মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কি ছিল সেই বিমানের পাইলট তৌকির ইসলামের শেষ কথা এবং সেই সময় তার সঙ্গে কি ঘটেছে এটা শুনলে আপনি হয়তো খানিকটা ইমোশনাল হয়ে যেতে পারেন। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক চলছিল। তিনি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল হয়ে রামপুরা এইসব এলাকার উপর দিয়ে বিমান চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই ঘটে একটা বিপত্তি। বিমানের মধ্যে হঠাৎ করে তিনি টের পান কোনো একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে। তিনি দ্রুত কন্ট্রোল রুমে যোগাযোগ করে বলেন, বিমানটা আকাশে থাকছে না, মনে হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে। মানে কন্ট্রোল রুমকে এই কথা বলতেছেন তৌকির ইসলাম। এই মুহূর্তে বোঝা যায় পরিস্থিতি খুবই জটিল ছিল। নিয়ন্ত্রণ কক্ষ তখনই তাকে বলেন দ্রুত ইজেক্ট করতে। ইজেক্ট করা মানে হচ্ছে সেই বিমান থেকে নিজেকে দ্রুত সেফলি সরিয়ে আনা। মানে বিমানের মধ্যে একটা সিস্টেম রয়েছে, যখন আপনার মনে হবে যে বিমানটা আপনার নিয়ন্ত্রণে আর নাই, তখন আপনি সহজেই প্যারাশুটের মাধ্যমে বিমান থেকে জাম্প করতে পারবেন। কিন্তু পাইলট তৌকির ইসলাম কি সেটা করেছিলেন? তৌকিরকে যখন ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় তখনও তিনি বিমানটাকে আকাশে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। জানা গেছে তিনি তখন ম্যাক্সিমাম স্পিডে কুর্মিঠুলার দিকেই ফিরে আসছিলেন, কারণ শহরের মাঝে বিমান বিধ্বস্ত হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। সাধারণ মানুষের জীবন হুমকির মধ্যে পড়তে পারে। এই ভয়াবহতা ঠেকাতে গিয়ে হয়তো নিজের জীবনকেও পিছনে ফেলেছিলেন তিনি। কিন্তু দুঃখজনকভাবে মাত্র 1.5 মিনিটের মধ্যেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিমানটি মাটিতে বিধ্বস্ত হয়। তারপর আশা করি সেখানে কি ঘটেছে সেটা আপনাদের সবারই জানা। মাইলস্টোন স্কুল মুহূর্তেই রূপ নেয় মৃত্যুপুরীতে। তাছাড়া ডিয়ার অডিয়েন্স, অনেকেই বলছেন তৌকির ইসলামকে নাকি মাইলস্টোন স্কুলের প্রশাসনিক ভবনে পাওয়া গেছে প্যারাশুট সহ। তার মানে তিনি হয়তো বিমান থেকে জাম্প করেছিলেন কিন্তু সফল হননি। তাছাড়া বাকিটা সৃষ্টিকর্তাই ভালো জানেন।